সম্মানিত হাজিরিন, আপনার শরীরের মধ্যে আপনার দেহের ভিতরে যে আত্মা আছে এটা বুঝবার জন্য, এটা জানবার জন্য আল্লাহ তাআলা শরীরের মধ্যে অনেক নিদর্শন দিয়েছেন, যেটার দ্বারা আমরা বুঝতে পারি শরীরের মধ্যে আত্মা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার শরীরের মধ্যে যে আত্মা আছে এটা বোঝার বুদ্ধি হচ্ছে, বোঝার নিদর্শন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরের ভিতরে আত্মা থাকবে আমরা চোখে দেখতে পারবো। আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে এটা বোঝার নিদর্শন হচ্ছে যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আত্মা আছে আমরা ধরতে পারবো। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা পা দিয়ে চলতে পারবো। যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকা অবস্থায় শ্বাস নিঃশ্বাস নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে আত্মা আছে এটা বোঝার নিদর্শন। শরীরের মধ্যে যদি আত্মা না থাকতো তাহলে আমরা কথা বলতে পারতাম না, চোখ দিয়ে দেখতে পারতাম না, হাত দিয়ে ধরতে পারতাম না, পা দিয়ে চলতে পারতাম না, নাক দিয়ে শ্বাস নিঃশ্বাস আমরা নিতে পারতাম না। তাহলে দেহের মধ্যে যদি আত্মা আছে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে কথা বলতে পারবো, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতর আত্মা থাকবে চলতে পারবো, খাইতে পারবো, হাত দিয়ে ধরতে পারবো, শ্বাস নিঃশ্বাস নিতে পারবো। আত্মা যখন বের হয়ে যাবে আমরা আর হাত দিয়ে ধরতেও পারবো না, কথাও বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার ভিতরে যে আত্মা আছে এটা বোঝার নিদর্শন যেমন শরীরের মধ্যে আছে ঠিক তেমনি ভাবে রব যে একজন আছে, আল্লাহ তাআলা যে একজন আছেন এটাও বোঝার জন্য আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শন দিয়ে দিয়েছেন। এই কথা আমার আপনার মুখের কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। রব বলেন, ও বান্দা, আমি আল্লাহ যে আছি আর নিদর্শন দুনিয়ার জমিনেও আছে, আসমানেও আছে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া সৃষ্টির মাধ্যমে, রাত দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যা কিছু আছে সব কিছুর মধ্যে যদি আপনি আমি তাকায় দেখি তাহলে আল্লাহর পরিচয় পাওয়ার, আল্লাহর নিদর্শন পাওয়া যাবে। আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার নিদর্শন আমরা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে খুঁজে পাবো। আসমানের মধ্যে তাকাইলো, আসমানের উপরে আমি আপনি তাকাইলো আল্লাহর পরিচয় পাওয়ার নিদর্শন পাওয়া যাবে। জমিনের সব কিছু যদি আমি আপনি তাকাই তারপরেও সেখানেও আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার, আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার নিদর্শন পাওয়া যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। রব বলেন, ও বান্দা, আসমানের দিকে একটু গবেষণার নজরে তাকাও। আসমানের দিকে তোমরা যদি গবেষণার নজরে তাকাও তাহলে দেখতে পাবে, তাকাও দেখো আল্লাহ তাআলা কত সুন্দর করে স্তরে স্তরে সাতটি আসমান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে একটু তাকায় দেখেন, সামান্য প্যান্ডেলের নিচে আমরা বসে আছি, সামান্য সানিয়ানার নিচে আমরা বসে আছি। অল্প কিছু জায়গার মধ্যে প্যান্ডেল বানানো হয়েছে, অল্প কিছু জায়গার মধ্যে সানিয়ানা টানানো হয়েছে। এর মধ্যে কতগুলো খড়ির ব্যবহার করা হয়েছে, কতগুলো কাপড়ের ব্যবহার করা হয়েছে, কত
মিনার ব্যবহার করা হয়েছে, দড়ির ব্যবহার করা হয়েছে, এরপরেও প্যান্ডেল গুলো সোজা হয় নাই, বাঁকা আছে। কিন্তু আল্লাহ তাআলা এত বড় একটা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, স্তরে স্তরে 7টি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা এই 7টি আসমান তৈরির জন্য একটা খুঁটিরও ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও বান্দা, একটু গবেষণার নজরে আসমানের দিকে তাকাও। গবেষণার নজরে যদি আসমানের দিকে তাকাও, তাহলে তুমি সেখানেও আসমানের দিকে তাকাইলেও তুমি আল্লাহ তাআলার পরিচয় নিদর্শন খুঁজে পাবে। মুসলমান ভাইরা আমার, এই সব থেকে নিম্ন স্তরে যে আসমান আছে, এই আসমানে আল্লাহ তাআলা কতগুলো বাতি সৃষ্টি করে দিয়েছেন, কতগুলো জ্যোতি সৃষ্টি করে দিয়েছেন দুনিয়াটাকে আলোকিত করবার জন্য, পৃথিবীর জগৎটাকে আলোকিত করবার জন্য। আল্লাহ তাআলা সব থেকে বড় যে বাতি সৃষ্টি করেছেন সেটা হচ্ছে সূর্য, আর সব থেকে বড় জ্যোতি যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে জমি, সেটা হচ্ছে চন্দ্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সূর্যের দিকে তাকাও। ও বান্দা, সূর্যের দিকে তুমি যদি তাকাও, সূর্যের দিকে তাকাইলেও তুমি আমি আল্লাহর পরিচয় নিদর্শন খুঁজে পাবে। মুসলমান ভাইরা, সূর্যটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য প্রতিদিন মানুষের মাথার উপর দিক দিয়ে পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। প্রত্যেক দিন একই জায়গায় উদিত হয়, একই জায়গায় অস্ত যায়। এই পৃথিবীর মধ্যে আবার চন্দ্রটাও প্রত্যেকটা দিন পশ্চিম দিকে অস্ত যায়। কোনদিন ভুল করে সূর্য পূর্ব দিকে উদিত হয়ে উত্তর দিকে অস্ত যায় না, কোনদিন চন্দ্রটাও উত্তর দক্ষিণ দিকে অস্ত যায় না। কেন যায় না? কারণ এটার পরিচালনা করার জন্য একজন আছে, ওনার নামটা কি? জোরে বলেন আল্লাহ। তাহলে সূর্যের দিকে তাকাইলেও আমরা আল্লাহ নিদর্শন খুঁজে পাবো, চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহ নিদর্শন খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহল্লা কুল হুয়া ওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানিয়ে দিন, মানুষ যখন আপনাকে সূর্য নিয়ে চন্দ্র নিয়ে প্রশ্ন করবে, মানুষ আপনাকে চন্দ্র নিয়ে প্রশ্ন করবে, কারণ সূর্যটা গোল আর চন্দ্রটা কেন পরিবর্তন হয়। ও নবী, মানুষকে আপনি জানিয়ে দিন, এই সূর্যটাকে আমি আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল একটা ক্যালেন্ডার বানায়া পৃথিবীর মানুষের জন্য দান করেছি। যেটা বলেন সুবহানাল্লাহ। কেমন করে ক্যালেন্ডার বানায় আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন, না পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করলেন? কারণ চন্দ্রটা যখন উদিত হয়, প্রথম যখন চন্দ্রটা ওঠে, তখন মানুষ জেনে নেয় কাল থেকে মাসের 1 তারিখ। এইরকম ভাবে চলতে চলতে যখন 29 তারিখে চন্দ্রটা ডুবে যায়, আবার নতুন একটা চন্দ্র ওঠে। মানুষ মনে করে, পৃথিবীবাসীর মানুষগুলো মনে করে এটা 29 মাস। আবার যখন চন্দ্রটা 30 তারিখে ডুবে যায়, 30 তারিখে আবার নতুন চন্দ্র উদিত হয়, তখন পৃথিবীবাসীর মানুষগুলো মনে করে এটা 30 মাস। ও নবী, আপনি বলে দিন, এই চন্দ্রকে পরিবর্তন করে পরিচালনা করার মাধ্যমে আমি পৃথিবীবাসীর জন্য এই চন্দ্রটাকে একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায় কি যায় না? চন্দ্রের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যাবে, সূর্যের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায়, আসমানের দিকে তাকাইলেও আল্লাহর পরিচয়ের নিদর্শন পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, শুধু যে আমি আল্লাহ তাআলা আসমানে আমার পরিচয়ের নিদর্শন দেখেছি তাই নয়, পৃথিবীর জমিনেও আমি আল্লাহ তাআলার পরিচয়ের নিদর্শন দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই গাড়ি পালি, সেই গাড়ির দিকে আপনি যদি খেয়াল করেন, গাড়িকে মাত্র আপনি একটা খাবার খাওয়ান, ঘাস খাওয়ান, এই ঘাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পদার্থ তৈরি করেন। এক নম্বরে তৈরি করে গোবর, গোবরের জন্য, গোবরকে বের করার জন্য আল্লাহ তাআলা একটা আলাদা রাস্তা রেখেছেন। দুই নম্বরে তৈরি করে পেশাব, পেশাবকেও বের করবার জন্য একটা আলাদা রাস্তা তৈরি করেছেন। এরপরে ওই ঘাস থেকে আল্লাহ তাআলা রক্ত তৈরি করেন, এই রক্তকে গরুর শরীরের পুরো গরুর শরীরের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ তাআলা আবার এই ঘাস থেকে দুধ তৈরি করেন, দুধকে বের করবার জন্য আলাদা রাস্তা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা গোবরের মধ্যেও দুর্গন্ধ দিয়ে দিয়েছেন, পেশাবের মধ্যেও দুর্গন্ধ দিয়ে দিয়েছেন, আর দুধের মধ্যে আল্লাহ তাআলা সুগন্ধি দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ খাওয়া আল্লাহ তাআলা হালাল করে দিলেন, পেশাব খাওয়া হারাম করে দিলেন, গোবর খাওয়াও আল্লাহ তাআলা হারাম করে দিলেন। একটা ঘাস থেকে, একটা খাবার থেকে যে চারটি পদার্থ তৈরি করতে পারে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার রব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসমানে তাকাইলেও রবের নিদর্শন পাওয়া যায়, জমির মধ্যে তাকাইলেও রবের নিদর্শন পাওয়া যায়। অমুসলমান, রবকে খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না। যে নাস্তিকেরা বলে যে রবকে দেখি না, সে রবকে বিশ্বাস করি না, যে রবকে দেখি না সে রবকে বিশ্বাস করব না, এই নাস্তিকেরাই অনেক জিনিস না দেখে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক আজকেই যে আছে এমনটা নয়, আল্লাহ রাসূলের যুগের নাস্তিকরা ছিলেন, বড় বড় ইমামদের যুগেও নাস্তিকরা ছিলেন, এখনো পর্যন্ত নাস্তিকরা আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে পারবে? কথা বলেন পারবে? কারণ সব কিছু ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বতমালা সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একজন, তার নাম কি? জোরে বলেন আল্লাহ। বাকি থাকবেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ।